আজকে অনেক সকাল সকাল উঠেছি, কেননা আজকে যেতে হবে হসপিটাল। তাই 5:30-5টার মধ্যে উঠেছি। 10টার মধ্যে হসপিটালে ঢুকতে হবে, তাই তাড়াতাড়ি করে ওর বাবার খিচুড়ি করে দিলাম। আজকে কিছুই ছিল না, গাজর বিনস সব একসাথে কেটে একটু অল্প ঘি দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি করে রাখবো। ওর বাবাই পিষে নিতে পারবে, এখন একটু তাও সুস্থ আছে। কারণ এই কাজটা তাড়াতাড়ি না করে গেলে এসে আসতে কত বেলা হবে তো এটা তো জানি না। এই করে রেখে গেলেও ও মিক্সিতে পিষে খেয়ে নিতে পারবে, বা ছেলেও থাকে ঘরে, ছেলে মিক্সিতে পিষে দিতে পারবে। আর কি এইভাবেই চলছে জীবনটা। হঠাৎ করে একটা জীবনে চেঞ্জ এসছে, যেটা মেনে নিতে হবে না চাইলেও। তাই সেই পরিস্থিতির সাথে যুদ্ধ করতে যেন পারি, ভগবানের কাছে সবসময় এটাই ভাবি। সবসময় ভগবানকে বলি, তোমার আশীর্বাদের হাত যেন মাথার উপরে থাকে ঠাকুর। কেন আমাদের সত্যি কথা বলতে ভগবান ছাড়া আর কেউ নেই পৃথিবীতে, যেটা এখন আমরা বুঝছি। যাই হোক, এই যে কেন, কিসের জন্য, কোথায় যাচ্ছেন, দাদার কি হয়েছে, এই সমস্ত পরে আমি আপনাদেরকে সব আস্তে আস্তে ভিডিও দেবো। কেন আমার এই সমস্ত রোগভ্রান্তি নিয়ে কথা বলতে ভালো লাগে না, দাদাও খুব একটা পছন্দ করে না, কিন্তু ইউটিউব করতে হবে, তাই কিছু না কিছু তো একটা থাকা দরকার। তাই এই খিচুড়ি বসাতে যাচ্ছিলাম। এই চাল ডাল দুরকম ডাল দিয়ে, চাল দিয়ে একটু ঘি দিয়ে খিচুড়িটা বসিয়ে দেবো। আর কালুও উঠে গেছে আমার সাথে। আমি ঘুম থেকে উঠে যাওয়া মানে ও উঠে যাওয়া। যতক্ষণ আমি রান্নাঘরে কাজ করব ও গুড়গুড় গুড়গুড় করতে থাকবে, কিন্তু খাবার দাবার কিছু খায় না। ও মা জেগে আছে মানে ও জেগে থাকবে। রাতে আমার কাছেই শোই। বেরিয়ে সবজিটা ছেড়ে দিলাম, পাখাটা চালিয়ে একটু ভুলে গেছি, আবার ভুলে গিয়ে পাখাটা চালাবো। যাই হোক, এইভাবে চলছে জীবন। তাড়াহুড়ো করে কাজ করতে হয়, পুরো সংসারটা আমাকে একাই দেখতে হয়। বাইরের কাজও করি, কেন দাদা তো এখন আর আর্নিং করতে পারে না, আমাকেই বাইরে কাজ করতে হয়, সংসার চালাতে হয়, দাদাকে দেখতে হয়, হসপিটালে সমস্ত কিছু একার উপরে পড়ে গেছে। তাই কখন কি করব কিছুই ভেবে পাই না। তাও চালিয়ে যাচ্ছি, যুদ্ধ থামি না। আর করতে তো হবেই, আমি না করলে কে করবে? আমার সংসার আমাকেই দেখতে হবে। আর সত্যি কথা বলতে আমি কারোর থেকে কিছু আশা করিনি, কেননা ভগবানকে সবসময় ডাকি, কেন একমাত্র উনি ছাড়া সত্যিই কেউ স্বাদ এই পৃথিবীতে দেয় না, সেটা আমাকে জানা হয়ে গেছে। আর আশা করবোই বা কেন কারোর থেকে? আমি কতটুকু কাকে কী করেছি, আমি সবসময় এভাবে বিচার করি, আমি কতটুকু কাকে কী করেছি, আমি কার বিপরীতে পাশে গিয়ে দাঁড়াতে পেরেছি। চেষ্টা করি দাঁড়াবার, কিন্তু কতটুকু আমি করছি বলে সেও করবে তার তো কোনো মানে হয় না। যাই হোক, আমি এত ভুলভাল বিচার করিও না, এত কিছু ভাবিও না। নিজের জীবনটা নিয়েই নাজেহাল হয়ে যাচ্ছে, আর এত কী ভাববো। সকালবেলা বেরাতে হবে, তাই কিছু না খেয়ে বেরোলে তো নয়, তাই একটু নিজের জন্য চাও বসিয়ে দিয়েছি। চা আর একটু রুটি ফুটি আছে, দেখি কী আছে, ওইটা খেয়ে বেরাতে হবে। আমাকে যে কাজে নিয়ে যায় সেই র্যাপিডো দাদাকে বলে দিয়েছিলাম আসতে, কেন আমাদের এখান থেকে না সকালবেলা অটো পাওয়া খুব মুশকিল হয়ে যায়। আর ওখানে 10টার মধ্যে আর ঢুকতেই বলেছে। গভর্নমেন্ট হসপিটাল বুঝতেই পারছেন তো, একটু লেট মানে সব কিছু ভুলভাল হয়ে যাবে। তো র্যাপিডোতে আসবে, আমি ওনার সাথেই বেরিয়ে যাব। এই যে কালু বসে আছে, বসে নিজের পাটা নিজেই চেবাচ্ছে। ওকে একটু রুটি ছিল সকাল রাতের বাসি রুটি, সেই রুটিটা ওকে দিয়েছিলাম। ওই রুটিটাই ও অল্প অল্প খাচ্ছে। রুটি খেতে না খুব ভালোবাসে, জানেন তো। ও খুব ভালো, খিদে পেলে আমাদের জ্বালায় না, ও চোখের ইশারাতেই বুঝবে। আমি বেরিয়ে পড়লাম বাড়ি থেকে, র্যাপিডো এসে গেছিল। বাইরে ভীষণ রোদ মানে মারা যাচ্ছে না, এত রোদ যে কী বলবো। মাথায় হেলমেটটা পরে আছে, তাও যেন মাথা থেকে আগুন ছুটছে। রাস্তার হাওয়াটা এত গরম যে মানে নিচের আগুন স্প্রে করছে। আসার সময় মেট্রো ধরে নিয়েছিলাম, কেননা মেট্রো তাড়াতাড়ি হয় আর সুবিধাও হয়। কামরূপে এসে নামায়, ওখান থেকে অটো পেয়ে যায়। মেট্রো স্টেশনে মেট্রোটাতে ভিড় হয় না।